সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। মাত্র ৬ মাস আগে হামাসের হাতে চরম মার খেয়েছিল ইসরায়েল। সেই ক্ষত এখনও তাজা। এর মধ্যে এবার শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইহুদিবাদী দেশটির ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ইরান। বিশ্লেষকরা বলছেন, ইরানের নজিরবিহীন হামলায় ইসরায়েলের এতদিনের দম্ভ ও আত্মবিশ্বাস চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ইলিয়াস হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ইহুদিবাদী ইসরায়েল শুধু ফিলিস্তিনে প্রতিনিয়ত আগ্রাসন চালিয়ে ক্ষান্ত ছিল না। কয়েক দশক ধরে ইরান, সিরিয়া, লেবানন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে একতরফা হামলা চালিয়ে জানান দিয়েছে এই অঞ্চলের অপ্রতিদ্বন্দ্বী সামরিক শক্তি। কিন্তু গত শনিবার ইসরায়েলের সেই আত্মবিশ্বাসে ফাটল ধরিয়েছে মধ্যপ্রাচ্যের আরেক বড় শক্তি ইরান। একযোগে ৩ শতাধিক ড্রোন আর ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলে। প্রথমবারের মতো দীর্ঘদিনের বৈরী ইরান সরাসরি ইসরায়েলের সার্বভৌম ভূখণ্ডে আঘাত করে তেল আবিবের দম্ভ চূর্ণ করে দিয়েছে। ইরান ইচ্ছে করেই ইসরায়েলের বড় ক্ষতি করে বৃহত্তর যুদ্ধ বাধাতে চায়নি। তবে তেহরানের বার্তা ছিল খুবই স্পষ্ট, চাইলেই তারা ইসরায়েলের বড় ক্ষতি করার সক্ষমতা অর্জন করেছে। ফলে ইসরায়েল মার খেয়ে মার হজম করছে, তাৎক্ষণিক কোনো পাল্টা জবাব দেয়নি। ইসরায়েলের ওপর ইরানি হামলায় মুসলিম বিশ্বে দেখা গেছে উচ্ছ্বাস। ইসরায়েলে এবার অন্য একটি দিক থেকেও মুদ্রার অপর পিঠ দেখতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রসহ দেশটির পশ্চিমা মিত্ররা ইরানের পূর্ব ঘোষিত হামলা ঠেকাতে সর্বাত্মক সহায়তা দিলেও ইসরায়েলের পাল্টা আক্রমণে সায় দেয়নি। বরং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো ঘনিষ্ঠ মিত্ররা সাবধান করে দিয়েছে, ইরানে হামলার মতো হঠকারী সিদ্ধান্ত নিলে ইসরায়েলের পাশে থাকবেন না তারা। ইসরায়েল পাল্টা হামলা চালালে মধ্যপ্রাচ্যে আরেকটি বৃহত্তর যুদ্ধ শুরু হতে পারে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কোনো দেশেই ইউক্রেন ও গাজা যুদ্ধের পর আরেকটি নতুন রণাঙ্গনের বোঝা বহন করার অবস্থানে নেই। গাজা যুদ্ধের কারণেই তাদের ফোকাস ইউক্রেন থেকে সরে গেছে, আর এই সুযোগে রাশিয়া যুদ্ধ জয়ের আশা করতে শুরু করেছে। নিউ ইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে বলা হয়, ইসরায়েলের উপর ইরানের নজিরবিহীন হামলা তার শত্রু তেহরান সম্পর্কে ইহুদিবাদী দেশটির বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে। এই হামলা তেল আবিবের দীর্ঘকালের হিসাব নিকাশকে ভুল প্রমাণ করেছে। তেল আবিব এতদিন দাবি করত, বৃহত্তর ইসরায়েলি আগ্রাসনের মাধ্যমে ইরানকে সর্বতোভাবে নিবৃত্ত করা সম্ভব। বছরের পর বছর ধরে ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ্যে এবং ব্যক্তিগত আলাপচারিতায় যুক্তি দিয়ে আসছেন, ইরানকে যত বেশি আঘাত করা হবে ততই তার যুদ্ধের ক্ষমতা খর্ব হবে। তবে এবার ইরানের হামলা ইসরায়েলি যুক্তিকে পাল্টে দিয়েছে। সম্প্রতি সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় তেহরান এই আক্রমণ চালায়। বিশ্লেষকরা বলছেন, এতে বোঝা যাচ্ছে ইরানি নেতারা আর তাদের বিভিন্ন প্রক্সি বা ছায়াশক্তি লেবাননের হিজবুল্লাহ বা ইয়েমেনের হুথিদের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে সন্তুষ্ট থাকছেন না, বরং ইরান এখন সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। ইসরায়েলের বিদেশি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক গবেষণা প্রধান শিমাস শাইন বলেছেন, আমি মনে করি আমরা ভুল হিসেব নিকেশ করছি। তিনি বলেন, ইসরায়েলের এতদিনের অভিজ্ঞতা হল ইরানের প্রতিশোধ নেয়ার শক্তি নেই। ইসরায়েলি নেতাদের দৃঢ় বিশ্বাস ছিল ইরান যুদ্ধে জড়িত হতে চায় না, কিন্তু ইরান এখন একটি সম্পূর্ণ নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। যুক্তরাষ্ট্রের মতো শক্তি ইসরায়েলের প্রতিরক্ষায় এগিয়ে না এলে এই হামলায় তাদের বড় ধরনের ক্ষতি হতে পারত। এরপরও ক্ষতির পরিমাণ একেবারে কম নয়। আল জাজিরা জানায়, ইরানের ছোড়া অন্তত 9টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের 2টি বিমান ঘাঁটিতে আঘাত হানে। এক্ষেত্রে ইসরায়েল ও এই অঞ্চলের মিত্র দেশগুলোর বিস্তৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। এর মধ্যে 5টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নেভাতিম বিমান ঘাঁটিতে আঘাত হানে। সেখানে থাকা ইসরায়েলের একটি C-130 রসদবাহী উড়োজাহাজ, একটি রানওয়ে এবং একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে দেশটির নেগেভ বিমান ঘাঁটিতে। ইসরায়েল এবারই প্রথম অ্যারো 3 নামের
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ উদ্যোগে তৈরি করা আরও 3 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশই ধ্বংস করার জন্য তৈরি হয়েছে। এরপরও 9টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানা দেশটির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এক দশকেরও বেশি সময় ধরে ইরান ও ইসরায়েল নিঃশব্দে গোটা অঞ্চল জুড়ে একে অপরের স্বার্থে আঘাত হানছে। ইরান হামাসকে সমর্থন করেছে এবং ইসরায়েলের শত্রু অন্যান্য আঞ্চলিক মিলিশিয়াকে অর্থায়ন ও অস্ত্রশস্ত্র দিচ্ছে। এসব সংগঠনের মধ্যে বেশ কয়েকটি 7 অক্টোবর হামাসের ভয়াবহ হামলার পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলায় লিপ্ত হয়েছে। একইভাবে ইসরায়েল নিয়মিত ইরানি প্রক্সিদের লক্ষ্যবস্তু করেছে। পাশাপাশি ইরানি জেনারেল ও পরমাণু বিজ্ঞানীদের ইরানের মাটিতেই হত্যা করছে। উভয় দেশই তাদের প্রতিপক্ষের সঙ্গে সম্পর্কযুক্ত বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করছে। পাশাপাশি একে অপরের ওপর সাইবার হামলা চালিয়েছে এবং ইসরায়েল বারবার ইরানের পারমাণবিক কর্মসূচিতে নাশকতা চালিয়েছে। দুদেশের মধ্যে এতদিনের পরোক্ষ যুদ্ধ এখন প্রকাশ্যে এসেছে। দামেস্কে দূতাবাসে হামলার কারণে ইসরায়েলি ভূখণ্ডে প্রথম ইরানি হামলা ডেকে এনেছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল আগে ইরানের সিনিয়র কর্মকর্তাদের হত্যা করলেও দেশটি তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এর ফলে ইরানের অবস্থানকে ভুল বুঝেছে ইসরায়েল। তবে ইসরায়েলি নেতারা দীর্ঘদিন ধরে ভয়ে আছেন ইরান একদিন ঠিকই ইসরায়েলে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা কার্নেগি এন্ডাউনমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের বিশ্লেষক অ্যারন ডেভিড মিলার নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, ইসরায়েল গত 6 মাসের মধ্যে 2টি বড় কৌশলগত ভুল করেছে। প্রথমটি হল, অক্টোবরের আগে ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ্যে এবং ভুলভাবে উপসংহারে পৌঁছেছিলেন ইসরায়েলে হামলা করার মতো ক্ষমতা হামাসের নেই। এরপরে হামাস ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে মারাত্মক হামলা চালায়। ইসরায়েল হামাসের ক্ষমতা এবং শক্তি সঠিকভাবে বুঝতে ব্যর্থ হয়েছিল। দ্বিতীয়ত, দামেস্কে ইরানের দূতাবাসে হামলা নিয়ে ইরান কিভাবে প্রতিক্রিয়া জানাবে ইসরায়েল স্পষ্টভাবে সে সম্পর্কে ভুল ধারণা করেছিল। গার্ডিয়ানে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, ইসরায়েলি জঙ্গি বিমান এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন, ব্রিটিশ, ফরাসি এবং জর্ডানীয় বাহিনীর সহায়তায় বেশিরভাগ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করে। তবে ইরান এই হামলার মাধ্যমে যা চেয়েছিল তা অর্জন করতে সক্ষম হয়েছে। তেল আবিব বা তেহরানের চেয়ে ওয়াশিংটনে পরিবর্তনশীল গতিশীলতা এই সংঘাতের গতিপথের জন্য বেশি গুরুত্বপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলি পাল্টা আক্রমণকে সমর্থন করবে না যুক্তরাষ্ট্র। বাইডেন মনে করছেন, নেতানিয়াহু তাকে মধ্যপ্রাচ্যে সংঘাতে টেনে আনতে চাইছেন। যুক্তরাষ্ট্রের ভোটাররা মধ্যপ্রাচ্যে দেশটির জাতীয় নিরাপত্তার স্বার্থ বলতে আর ইসরায়েলের সুরক্ষাকে আগের মতো অগ্রাধিকার দিচ্ছেন না। তারা ক্রমবর্ধমানভাবে বিশ্বাস করেন, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের লৌহ বেষ্টিত প্রতিশ্রুতিতে শর্ত থাকা উচিত। বেশিরভাগ আমেরিকান ভোটার এখন গাজায় ইসরায়েলের সামরিক পদক্ষেপকে অস্বীকৃতি জানাচ্ছেন। ইরানের হামলার পর ইসরায়েল পাল্টা জবাবের হুমকি দিলেও তা অসার মনে হচ্ছে। এ নিয়ে ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভায় বৈঠক করলেও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছে, ইরানের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক হামলায় তারা জড়াবে না। বাইডেন প্রশাসনের সিনিয়র কর্মকর্তা ইসরায়েলকে জানিয়ে দিয়েছেন সেই কথা। মার্কিন টেলিভিশনে দেশটির জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কির্বি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে স্পষ্ট করে দিয়েছে তারা বড় কোনো ধরনের সংঘাত এড়াতে চায়। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইরানেও একই বার্তা পাঠিয়েছে বাইডেন প্রশাসন। ইসরায়েলে প্রথমবারের মতো সরাসরি হামলা ইরানের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ইসরায়েলে আরও বড় পরিসরে হামলা চালানোর সক্ষমতা রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের রেভলিউশনারি গার্ড কোরের প্রধান মেজর জেনারেল হোসেন সালামি। তিনি বলেছেন, ইসরায়েলের দখল করা ভূখণ্ডে যেসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে সেগুলোর একটি অংশ সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেছেন, তেহরান উত্তেজনা বা যুদ্ধ চায় না, তবে যে কোনো হামলার জবাব তারা দেবে।
ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক আর্থিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রিম আমিনোচের হিসাব মতে ইরানের বিশাল ড্রোন বহর এবং ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইসরায়েলের এক রাতে $1 বিলিয়ন বেশি খরচ হয়েছে। অথচ ইসরায়েলের হামলা চালাতে ইরানের এই ব্যয়ের 10%-এরও কম খরচ হয়েছে। অর্থাৎ হামলা ঠেকাতে ইরানের চেয়ে 9 গুণ অর্থ খরচ করতে হয়েছে ইসরায়েলকে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।